তোমার লাশ দেখতে চাই। কিন্তু ভাইজান, খবর পেয়েছি রাতের অন্ধকারে চোরের মতো দাদা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, দাদা শহরে চলে গেছে। তুমি কিচ্ছু ভেবো না ভাইজান, দাদা শহরে কেউ বাঁচতে পারবে না। শহরে আমার এক বন্ধু আছে, শহরের টপ সন্ত্রাসী, নাম তার কানামতি। মতেন। আরে চিদা ভাই, আপনি? হ্যাঁ আমি। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন কি কাজ করতে হবে? কাকে খুন করতে হবে? নাম বিপ্লব, সবাই তাকে দাদা বলে জানে। আপনি কিছু ভাববেন না ভাইজান, ও এই শহরের যেখানে থাকুক না কেন, আমার লোক ওকে খুঁজে বের করবেই। হ্যালো হ্যালো বস। মানে উনি এখন সুস্থ আছেন, কোনো ভয় নেই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজ আমার ভাইয়াকে বাঁচানো যেত না। বাঁচানোর মালিক তো উপর আল্লাহ, আমি তো হইলাম ওসিলা মাত্র। তাছাড়া মানুষের বিপদে মানুষ যদি সাহায্য না করে সে তো মানুষ থাকে না, কুত্তা হয়ে যায়, কুত্তা। তবে আমার যে বড় লস হয়ে গেল বোন। কিসের লস? 340 টাকার ডাব সব নষ্ট হয়ে গেছে। এখন আমার কি হইব? এই টাকা আমি কোথায় পাবো? কে দিব আমার এই টাকা? ভাববেন না, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। সত্যি কইতেছেন? আমার টাকা পাওয়া যাবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি পেয়ে যাবেন। তাইলে আমি এখন যাই। আপনি কোথায় থাকেন? আমি থাকি ওই পানওয়ালির বস্তি। আপনার আর কোনো অসুবিধা নেই, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। রাস্তায় সাবধানে চলবেন, সন্ত্রাসীদের গুলি তো আর ভালো মন্দ বিচার করে আঘাত করে না। সাবধানে না চললে এর চেয়ে আরো বড় বিপদ হতে পারে। আসি। ভাইয়া, তোমার পকেটে 340 টাকা হবে? 340 টাকা কেন বলতো? না মানে তোমাকে যে হাসপাতালে নিয়ে এসেছে তার ক্ষতি হয়েছে 340 টাকা, সেটা শোধ দিতে হবে না? ঠিক কইছেন, কারো কাছে ঋণ টাকা ভালো না। তুমি? ভাইয়া, এই সেই ডাবওয়ালা রাজা যার জন্য সময় মতো তোমাকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছিলাম। আস্তে
আস্তে। এসো ভাই, বসো। না না, বমু না, আমার 340 টাকা দিয়া দেন, আমি যাইগা। যদি না দেই তাইলে আমি মনে ভীষণ কষ্ট পামু। কারো মনে কষ্ট দেয়া আর মসজিদ ভাঙা একই কথা। আচ্ছা আচ্ছা, তোমার টাকা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। 340 টাকা না? 340 টাকা। এই নাও। আপনার রিলিজ অর্ডার হয়ে গেছে, আপনি যেতে পারেন। ভাইয়া, আমরা এখন কোথায় যাব? জানি না, তবে শহরে কোথাও না কোথাও যেতেই হবে। চল বোন। শোনেন, এত রাইতে আপনারা রাস্তা রাস্তায় ঘুরবেন, আমি থাকতে তা হইতে পারে না। আপনি যদি কিছু মনে না করেন, আমার লগে আমগো বস্তিতে আপনারা লয়ে যেতে চাই। আপনাকে আপত্তি থাকলে না হয় থাক। ঠিক আছে, চলো, আমরা তোমার সাথে যাব। এলেন টাকা। যাও যাও যাও। এই যে এইটা হচ্ছে আমগো রাজপ্রাসাদ। এখন থেকে তোমরা এখানেই থাকবা। রানী, রানী, এদিকে আয়। আরে শালা, এ তো মেলো টেনে তুলেছে। বল, কি হয়েছে? এই, এলো আমার বোন আর এলো আমার দাদা। বোন? দাদা? আরে তোর বোন তো আমারও বোন। শোনো বোন, আমার নাম রানী। এখানে তোমার থাকার কোনো অসুবিধা হবে না। চলো দাদা, আপনিও চলুন। ঠিক আছে, তোমার যাও। যা যা যা। বাহ, তুই তো খুব ভালো করে সেজেছিস, একেবারে জলপুর। খবরদার মতিন, আমার দিকে নজর দিবি না, তাহলে জ্বলে পড়ে ছাই হয়ে যাবি। আরে আমি তো জ্বলে পুড়ে ছাই হতে চাই, তোর রূপের আগুনে একটু ছাই করে দে না। আমার গায়ে আঘাত করেছিস। কানা মতিনের দিকে যে চোখ তুলে তাকায়, মতিন তার চোখ তুলে নেয়। তুই আমার গায়ে আঘাত করে নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। এসব কি বলছেন? আপনি কাজ করবেন ভাই? না না, আপনাকে দেওয়ার মতো কোনো কাজ নাই। যান যান, অন্য জায়গায় খোঁজ করেন। কি কোন ভাই, আপনি চাকরি করবেন? হ্যাঁ, না, আমার একটা কাজের খুব প্রয়োজন। কাজ আছে কিনা বলুন। এই বেশ বসে আপনারা কেউ চাকরি দিব না। আচ্ছা ভাই। দাদা, রাজা ভাইকে গুন্ডারা মেরে রক্তাক্ত করে দিয়েছে। হ্যাঁ, রাজা? রাজা?
দাদা, কে কে তোমার গায়ে আঘাত করেছে? শুধু তার নাম বলো। না দাদা, ওরা সন্ত্রাসী, খুনি। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। না রাজা, আমার আমার কিছু হবে না, শুধু ওর নাম বলো। মতিন, কানা মতিন, যে তোমাকে গুলি করেছিল। মতি? তোর কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়েছিলাম বলে তুই র্যাবের কাছে আমার নামে কমপ্লেন করেছিস। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তাহলে আমার লোকেরা তোর কাছ থেকে খালি হাতে ফিরে গেল কি করে? আর র্যাবই বা আমাকে কুত্তা পাগলের মতো খুঁজছে কেন? ভুল হয়ে গেছে বাবা। তাহলে বল আদিস খা, গুলি তোর শরীরে কোথায় করব? শরবতের সাথে, হুইস্কির সাথে, নাকি ভদকার সাথে? বল। নাকি ডাইরেক্ট? বাবা মতিন, আমাকে মাফ করে দাও বাবা। মাফ? মাফ করে দেবো? শালা, কমিশনার হয়ে অনেক মাল কামিয়েছিস। দে, এবার আমাকে 25 লাখ টাকা দে। যা, নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি বাবা, যাচ্ছি। কারো কাছে ঋণ থাকতে পছন্দ করে না। তুই আমার কাছে 2টো গুলি পাওনা হয়েছিস, আজ আমি তোকে 2টো গুলি ফিরিয়ে দিব। বল তুই কিভাবে নিতে চাস? আমার কোনো দোষ নেই ভাই, সব দোষ আপনার জানের দুশ্মন ওই চিতার। আমার ভুল হয়ে গেছে। ভুল? এবার তোর ভুলের শাস্তি তোরই পাইতে হইব। এইবার ক, তুই কেমনে গুলি নিতে পছন্দ করিস? ভদকার লগে? মদন লগে? নাকি শরবতের লগে লইবি?